গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম চ্যানেল ভিডিও করার অবস্থা ভীষণ খারাপ, খুবই চাপে আছি। কাল 2টো অবধি নাচ প্র্যাকটিস করার পর ঘুমিয়ে আজকে সকালবেলা জিমে যেতে পারিনি। আর 26শে জুলাই আমার শো আছে নাটকের। বাট কী বলবো, ভেবেছিলাম যে সকালে ভোর জিমটা যাবো, বাট ঘুম ভাঙেনি। তো জনিকে রিকোয়েস্ট করে, জনি বলে আচ্ছা এসো। তো ঘড়ির কাটায় 11টা আমি বেরোলাম জিমের জন্য। আর আজকে তো নাটক আছে, কাল আবার যাওয়া আছে আমার। তো মানে কি বলবো, যে কী যে হবে ভগবানই জানে, ভগবানই ভরসা। তো যাই হোক, শরীরটাও ভালো না, গলার অবস্থা শুনে বুঝতে পারছো হয়তো। তো এবার যাবো জিমে। আর জিম করার আগে কিছু ব্রেকফাস্ট করিনি আজকে, খালি পেটেই করবো। কারণ কিচ্ছু ভালো লাগছে না খেতে, এত গরম আর এত রোদ না, কিচ্ছু ভালো লাগছে না খেতে। তো ওই জন্য এখন দাঁড়িয়ে আছি, শালুম কাকু গাড়ি বের করছে, দেন বেরোবো। আর আজকে তো কলেজে পরীক্ষা আছে। আবার আমি বললাম না, আমার সব জিনিস পড়লেই একসাথেই পড়বে, কোনো দিন মানে সুন্দরভাবে সুস্থভাবে সব জিনিস পড়বে সেটা হতেই পারে না। 2টো থেকে ইন্টারনাল আছে, যাবো পরীক্ষা দিতে, তখন দেবো, দিয়ে আমি একবারে আবার নাটকে ঢুকবো, মানে আর তারপরে এসে আবার নাচ প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, যেটা আমি পারফরমেন্স করছি দিল্লিতে, ওটা আমার প্রথম পারফরমেন্স হবে মঞ্চে। তো ওটা নিয়ে একটু নার্ভাস আছি। তো যাই হোক, জিমে গিয়ে এবার দেখা হচ্ছে। আজকে বেশি কিছু মারবো না, জনিকে আগেই বলে দিয়েছি। তো যাই হোক, জিমে গিয়ে আবার সবার সাথে দেখা হবে। ফোনের দোকানে একটু এসেছিলাম ওই মায়ের সিমটাকে একটু ভরতে, এখন যাবো জিম। তো যাই হোক, এই চলে এলাম জিম। কালকে তো আমাদের ফ্লাইট আছে, তো এখান থেকে আবার শিলিগুড়ি যেতে হবে। কিছু খেয়ে বেরোলাম না, মাথা ঘুরছে, মা 10বার বলে খেয়ে যা। আমি স্মুদি খাই, গিয়ে একটু গুলিয়ে খেয়ে দেবো, তারপর তো একবারে বেরিয়ে যাবো। আর কিচ্ছু গোছানো হয়নি জানো তোমরা, সব সুটকেস বের করে রেখেছি, জামা কাপড়গুলো পাট করে রেখেছি, তাছাড়া কিচ্ছু গোছানো হয়নি। রাত্রিবেলা গিয়ে যে আমি কত কাজ করবো, জামা কাপড় গোছাবো, ক্রিম নাচের ব্যাগটা গোছানো হয়ে গেছে অলওয়েজ, সেটা আমার পছন্দের যেহেতু, ওই জন্য ঢোকানো হয়ে গেছে। কিন্তু আমার নিজের জামা কাপড় মানে, তারপরে আমরা আগ্রার দিকটা একটু ঘুরতে যাবো, 5 দিন যেহেতু থাকবো, তো সেগুলা কি পরবো বা কী করবো সেগুলো কিচ্ছু নেওয়া হয়নি। তো এখন যাই, জিম করি, দেখা হচ্ছে। যাই হোক, জিম শেষ, যাবো এখন বাড়ি। তো এই যে বাড়ি এসে মামাকে খাওয়াই দিতে। ওই মাছটি একটা বলো মা, কিছু বলার থাকলে। কি বলবো? কিরকম কাটছে তোমার দিন? আজকে মা অনেকদিন পর বেরোবে, আমার নাটক দেখতে যাবে। চলো, এছাড়া বেরিয়ে গেছি, আর সাথে সুটকেসটা নিয়ে নিয়েছি। এটা সেম বাবার তোমাকে রেখে আমি বেরিয়ে যাবো। আর পরীক্ষা দিয়ে দিই, দেখি কী কেমন হয়। এবারে সেটা মোটামুটি আছে। আর এখন যাবো আগে একটা লেন্স কিনবো, লেন্স কিনে বাবার তোমার কলেজে চলে গেল। এবার যাচ্ছি হিস্ট্রি ডিপার্টমেন্টে, আমার পাশে হিস্ট্রি আছে, তো ওটার ইন্টারনাল আছে। আমি পরীক্ষা দিতে চলে এসেছি, আর এই যে সবাই পরীক্ষা দিবে বলে এত আনন্দ। দিন পর দেখা এনার সাথে, আর এনারের সাথে। হ্যালো বল, কি খেলতেছিস? তো যাই হোক, সুস্মিতা এখন কথা বলে না, ভাব বেড়ে গেছে আমার জ্বর, গলা শ্বাস। ওর আমি 11-12 বন্ধু, খুব মজা করেছি, এখনো করি। পরীক্ষার টাইম আরও পিছিয়ে গেছে, 3টা হয়ে গেছে। আর ভালো লাগছে না, জানি না নিজে মেকআপ করবো কতক্ষণে, কখন বেরোবো কিছু জানি না। তো দেখা যাক। আর দেখো আকাশটা কি ভালো লাগছে, আমি দেখাচ্ছি দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরাতে। 4টা আর আমি এখানে বসে আছি। মাঝে আমাদের এখনো রোল নাম্বার আসেনি, আমি কখন নাটকে যাব, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। পরীক্ষা শেষ, এত রোদ আজকে, বাপরে বাপ। এখন যাই তাড়াতাড়ি, প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে, প্রচণ্ড। এই যে বাবার দোকানে চলে এসেছি, এখন নেব সুটকেসটা। আমি আজকে ক্লান্ত হয়ে গেলাম, কালকে আবার ভোর বেরিয়ে যাব। ঢুকে গেছি নাটকের এখানে, এখন
তাড়াতাড়ি রেডি হতে হবে। যাই হোক সবাই রেডি, আমি বাদে। আমুল কুল না কুল না আইসক্রিম নাকি? এটা আইসক্রিম খুললে দেখা যাবে। বলে দাও। যাই হোক আমার মেকআপটা আর নিজেই করেছি, আর আমি নিজের মেকআপ খুব স্যাটিসফাই ওই জন্য। হ্যালো বলে। এখন হেয়ারটা বাকি, হেয়ারটা সুতো আন্টি করে দেবে, কারণ হেয়ারের মেশিনটা আনিনি, তো হেয়ারটা এখন সুতো আন্টি করবে। আমি হেয়ার করতে বসেছি এখন। কি আছে সুন্দরী? লেন্স সরে যাচ্ছে বলে দুঃখ। ঠিক আছে দেখুন তো ঠিক আছে না? আমাকে ভালো লাগছে তো? না ঠিক আছে, ভালো লাগছে। আমাকে ভালো লাগছে না বলো? হ্যালো বলো। হ্যালো ব্লগ হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো। আমার হেয়ার রেডি আর এটা লাগানো হচ্ছে। আমাদের পেয়ার করা হয়ে গেছে, নাটকের আগে যেটা আমরা করি সবাই মিলে, পেয়ার করা আমার ডান। তো এখন আমরা সবাই রেডি নাটকের জন্য। তো নাটকের মধ্যে তো ব্লগ করা হবে না, কারণ পরপর সিন আছে, ড্রেস চেঞ্জ আছে, সব আছে। তো যাই হোক বেস্ট হবে, এখন এটাই ডাকছি। তো নাটকটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা আমি অন করবো, আর তোমাদেরকে এক্সাইটেডটা জানাবো। এটা আবার অন করলাম, কারণ হচ্ছে এখনও নাটক স্টার্ট হয়নি, বা উদ্বোধন এখন হবে, তো ভিডিওটা আবার করেই আসি। তো এই জন্য নাটকের আগে উদ্বোধন করলাম, আর আমি এই যে চুলে কালার করে এসেছি, জাস্ট হালকা রং দিয়ে। এভাবে নিতে হয়, নিয়ে জাস্ট তো এখন চাই দেখি শুরু হয়ে গেছে। নাটক শেষ, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর এই যে এনার কাছ থেকে আমি এটা ধার নিয়েছি, মানে এটা ঝুলন আন্টি। ঝুলন আন্টি চাপ বেড়েছে। ও মা গো, সাকসেসফুল আমরা সবাই। এই যে মা এসেছে, বলো। এই যে আমার মুখ ডেসডেমোনা যেরকম কালো ছিল প্রথম, এটা দেখা যাচ্ছে ডেসডেমোনার গালে, ওথেলোর গোটা গায়ে ডেসডেমোনার গালে। আত্মা কিন্তু এগুলা মানুষটা কিন্তু আদতেও এতটা বাজে দেখতে না, কিন্তু এই রং লেগে এরকম হয়। তো আমাদের খুব ভালো হয়েছে প্রোগ্রাম। যাই হোক এখন ড্রেসটা চেঞ্জ করি আগে, তারপরে কথা বলছি। তোলো তোলো, ছবি তোলো, সবাই আছে। নাটক শেষ, এই জন্য বেরোলাম। মেকআপ তুলিনি, বাড়ি গিয়ে মেকআপ তুলবো বলে মেকআপটা তুলিনি। এই যে কি বলে, এটা কি মিষ্টি বলে, এটা আমার মায়ের ফেভারিট, কিন্তু যেটা ইনি আজকে গেছিলেন, আমার খুব মজা। গাইস তাহলে আমরা দিল্লি যাচ্ছি বলো। এই তো ব্ল্যাক এন্ড হোয়াইট লাগছে কেন? না যেখানে আমি আর মা খেতে বসেছি, স্নান করলাম, খাবো তাড়াতাড়ি এখন, কারণ দাদা নাচ প্র্যাকটিস করাবে, কালকে যেটা নাচবো ওটা, তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই। তো যাই হোক রাত বাজে 1:45, আমার নাচ এখন শেষ হলো। তার আগে স্নান করে খেতে বসেছি, তো চুলটাকে এখন শুকাতে দিলাম। তো এখন প্যাকিং করব, প্যাকিং কিচ্ছু কমপ্লিট হয়নি। তো প্যাকিং করে তো রাত 2টো বাজবে হয়তো। আর আমি 4:30 নাগাদ বেরোবো, যেহেতু আমার ফ্লাইট আছে বাগডোগরা থেকে, মানে শিলিগুড়ি থেকে। তো এখান থেকে শিলিগুড়ি 3.5 ঘন্টা লাগে। তো যাই হোক কালকে দেখা হবে নতুন ভ্লগ নিয়ে। তো আজকের জন্য এইটুকুই, সবাইকে টাটা। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও আমাকে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের পাশে থাকাটা আমার খুব জরুরি। মানে তোমরা যদি থাকো তাহলেই আমার চ্যানেলটা আরও এগোবে। তো যাই হোক সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিও। আর আজকে নাটকও ভীষণ ভালো নাটক হয়েছে। তো যাই হোক ভগবান ওপরে আছে বলেই এটা আমার ধন্য। কাল দিল্লি যাওয়া, কালই আমার পারফরমেন্স, তারপরে প্রচুর মজা, প্রচুর ঘোরা, সব পরপর দেখতে পাবে তোমরা। তো আজকের জন্য এটুকুই, সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো।